সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ দ্বিতীয় মাসে পড়ার সাথে সাথে শুধু ইরান নয়, আগ্রাসনকারী দুই দেশের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে। ওয়াশিংটন ইতিমধ্যে ৮৫০টিরও বেশি টোমাহক মিসাইল এবং ১,০০০টি আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, যা পেন্টাগনের মতে একটি উদ্বেগজনক হার। এছাড়া একাধিক যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান হামলার মাধ্যমে ইরানকে দমন করতে ব্যর্থতা এখন মার্কিন স্থল অভিযানের সম্ভাবনা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কিন্তু এই স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন। যদি প্রেসিডেন্ট ট্রাম্প স্থল অভিযান শুরু করেন, তার মধ্য দিয়ে ইসরায়েলের পতনের সূচনা হতে পারে। বিস্তারিত থাকছে নাজবুল হাসানের প্রতিবেদনে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রুশি যুদ্ধের প্রথম ১৬ দিনের সমরাস্ত্র ব্যবহারের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা দেখিয়েছে যে এই সময়ে ১১,২৯৪টি গোলাবর্ষণ করা হয়েছে, যা উৎপাদন করতে মোট ব্যয় হয়েছে প্রায় $২৬ বিলিয়ন। ফলে মার্কিন এবং ইসরায়েলি দূরপাল্লার ইন্টারসেপ্টর ও প্রিসিশন স্ট্রাইক অস্ত্রের মজুদ শেষ হওয়ার পথে। এই পরিমাণ বোমা ও গোলা পুনরায় উৎপাদন করতে এই বিশাল অঙ্কের দ্বিগুণ খরচ হবে। ইরানের পক্ষে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের গতি কমার কোনো লক্ষণ নেই। ইরানের প্রতিদিনের পাল্টা হামলার যে চিত্র পাওয়া যায় তাতে স্পষ্ট তেহরানের গোলাবারুদ উৎপাদন যুদ্ধের মধ্যেও সমান তালে চলছে। পশ্চিমা গণমাধ্যমও স্বীকার করেছে যে ইরানের ড্রোন ও মিসাইল আর্সেনাল তৈরিতে যে খরচ হয় সেগুলো ভূপাতিত করার জন্য ব্যয়ের তুলনায় সামান্য। রুশির গবেষণায় বলা হয়েছে যে ইরানের সস্তা মিসাইল ও ড্রোন ধ্বংসে যে ব্যয় হচ্ছে তা পশ্চিমের শিল্প সক্ষমতায় মোকাবেলার জন্য প্রস্তুত নয়। রুশির হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ৩৩টি মিসাইল এবং ৯৪টি ড্রোন হামলা হচ্ছে। বিপরীতে এগুলো মোকাবেলায় ওয়াশিংটন এবং তেল আবিবের ইন্টারসেপ্টর কমে আসছে। এছাড়া অস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। যুদ্ধে সেই শক্তি নির্ণায়ক হয়ে ওঠে যে দেশ যুদ্ধের মধ্যে সমরাস্ত্র উৎপাদন বা প্রতিরক্ষা অর্থনীতি সচল রাখতে পারে। বর্তমানে যুদ্ধের যে প্রবণতা তাতে ইরান সেই সুবিধাজনক অবস্থানে রয়েছে। রুশি সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড ও ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টরগুলোও কিছুদিনের মধ্যে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। বিপুল ব্যয়ের পাশাপাশি যুদ্ধ উৎপাদন মাত্রা অনুযায়ী হিসাব করলেও ইরানের বিরুদ্ধে মাত্র ২ সপ্তাহে যা ব্যয় হয়েছে তা প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প ভিত্তির সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম এবং প্রিসিশন গাইডেড গোলাবারুদ তৈরির জন্য প্রয়োজনীয় পণ্য ও যন্ত্রাংশ, যা আগে প্রতিদিন প্রচুর পরিমাণে এই প্রণালী দিয়ে পার হতো, তা এখন দুষ্প্রাপ্য। এসবের দাম ক্রমাগত বাড়ছে। ইরান কেবল পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে ড্রোন ও মিসাইলে আঘাত হানেনি। এই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর অন্তত ১২টি রাডার এবং স্যাটেলাইট টার্মিনাল বিকল করে দিয়েছে। এর ফলে ইন্টারসেপশন রেট বা আক্রমণ ঠেকানোর হার অনেক কমে গেছে। একটি ইরানি মিসাইল ঠেকাতে ১১টি পর্যন্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং একটি ড্রোনের পেছনে অন্তত ৮টি পর্যন্ত ইন্টারসেপ্টর ফায়ার করতে হচ্ছে। ইহুদিবাদী থিঙ্ক ট্যাঙ্ক জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আক্রমণ প্রতিরক্ষা কাঠামোর প্রতিটি উপাদানের উপর ক্রমবর্ধমান ব্যয় চাপিয়ে দিয়েছে। ইরান বিমান প্রতিরক্ষা কাঠামোর প্রতিটি অংশে আঘাত হেনে মার্কিন এবং মিত্রদের সক্ষমতা কমানোর চেষ্টা করছে। এর ফলে ওয়াশিংটনের সবচেয়ে দক্ষ এবং ব্যয়বহুল কিছু সেন্সর ধ্বংস হয়ে গেছে। এই সেন্সরগুলো অনেক ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আগাম সতর্কবার্তা দিতে পারত। এগুলো ধ্বংস হওয়ায় তেল আবিবের সতর্কীকরণ নেটওয়ার্ক অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে ইরানি ড্রোনের ঝাঁক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি ড্রোন মোকাবেলার জন্য তৈরি মার্কিন সেন্সর সিস্টেম নিচু দিয়ে উড়ে আসা শাহেদ ড্রোনের বহর শনাক্ত করতে পারছে না। শুধু শাহেদ ড্রোনেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা নয়। জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার তথ্য মতে প্রতিরোধ যোদ্ধারা ফাইবার অপটিক গাইডেড
ড্রোন ব্যবহার করছে। এই ড্রোনগুলো ইলেকট্রনিক যুদ্ধের জ্যামিংয়ের বিরুদ্ধে সুরক্ষিত। এছাড়া সুনির্দিষ্ট পয়েন্ট টার্গেটে নিখুঁত হামলার জন্য ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করছে। কিছু ইরানি ড্রোন জেট ইঞ্জিন দ্বারা তৈরি, সেগুলোকে শাহেদের চেয়ে দ্রুতগামী। এগুলো প্রতিহত করা আরও বেশি সমস্যাজনক। এছাড়া যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তেহরান ক্রমবর্ধমানভাবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইলের ওপর নির্ভর করছে, যা ৮০টি পর্যন্ত সাবমুনিশন বা ক্ষুদ্র বোমা নিয়ে আঘাত করতে পারে। এসব বোমা কয়েক মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার মূল্যায়ন অনুযায়ী এবারের যুদ্ধে এ পর্যন্ত নিক্ষেপ করা ইরানি মিসাইলের অর্ধেকেরও বেশি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল। এর আগে ১২ দিনের যুদ্ধে মাত্র ৩টি এমন ব্যবহারের কথা জানা গিয়েছিল। এ থেকে অনুমান করা যায় এই মিসাইল দিয়ে ইসরায়েল কতটা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। যদিও ইসরায়েলের গণমাধ্যম এসব মিসাইল হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের চিত্র গোপন রাখছে। ইরানের এই মিসাইল সফলভাবে ইন্টারসেপ্ট বা ভূপাতিত করা হলেও বোমাগুলো কার্যকর থাকতে পারে। যদি ইন্টারসেপ্টরগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের আগে এই মিসাইলগুলোকে আঘাত করতে ব্যর্থ হয়, তবে সেগুলো বাতাসে সাবমুনিশন ছড়িয়ে দেয়। ফলে আঘাতের সময় সেগুলো বিস্ফোরিত হয়। এ ধরনের ক্লাস্টার মিসাইল হামলায় ইসরায়েলিদের দৈনন্দিন জীবন দুর্বিষহ করে তুলছে। ইরানের ক্লাস্টার মিসাইল হামলার হুমকির কারণে বেসামরিক জনগণকে অবিরত সতর্ক অবস্থার মধ্যে রাখতে হয়, যা দৈনন্দিন জীবন বিপর্যস্ত করার জন্য নিরবিচ্ছিন্ন চাপ সৃষ্টি করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর কমে আসায় সব মিসাইল আকাশে অকার্যকর করার সক্ষমতা কমে গেছে। এতে এখন প্রতিদিনই ইসরায়েলের বসতি এলাকায় ক্ষয়ক্ষতি বাড়ছে। ফলে ইসরায়েলিরা আর আতঙ্কের জীবন পার করতে চাইছে না। ইসরায়েলিরা সবসময় যুদ্ধ সমর্থন করে থাকে। প্রথম যখন ইরানে হামলা চালানো হয়, তখন ৮৩% এই হামলা সমর্থন করেছিল। কিন্তু যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে ইরানি পাল্টা হামলায় যখন অতিষ্ঠ হয়েছে, তখন সমর্থন কমে ৬৮% নেমে এসেছে। ইরান ও প্রতিরোধ যোদ্ধাদের মূল লক্ষ্য হল সমন্বিত হামলার মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি সক্ষমতা কমানো, যাতে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া থেকে স্থায়ীভাবে বিতাড়িত করা যায়। ইতোমধ্যে এর প্রভাব পড়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে মাত্র একটি আঘাতেই প্রায় $২০০ মিলিয়ন ক্ষতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে ডজনেরও বেশি মার্কিন ঘাঁটি আক্রান্ত হয়েছে। এতে যুদ্ধবিমান যেমন ধ্বংস হয়েছে, তেমনি মার্কিন সৈন্য আহত ও নিহত হয়েছে। অনেককে স্থানীয় হোটেলগুলোতে সরিয়ে নিতে হয়েছে। উপসাগরীয় এলাকায় অধিকাংশ মার্কিন ঘাঁটি, বন্দর এবং শহরগুলো ইরানের উৎক্ষেপণ এলাকা থেকে খুব অল্প দূরত্বে। কুয়েত, বাহরাইন, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের দিকে উৎক্ষেপণ করা ইরানি ব্যালিস্টিক মিসাইল ৩ থেকে ১০ মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। অপরদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে পৌঁছাতে সময় নেয় ১২ থেকে ১৫ মিনিট, তুলনায় অত্যন্ত কম। ওয়াশিংটন, তেল আবিব সহ আরব মিত্রদের কাছে তেহরানের পাল্টা লড়াই করার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। মজার ব্যাপার হলো, ইহুদি গবেষণা প্রতিষ্ঠানগুলো ২০২৪ সালের সেপ্টেম্বরে সতর্ক করেছিল ইরান একটি বিশাল এবং অত্যন্ত সক্ষম মিসাইল ও ড্রোন বাহিনী তৈরি করেছে, যা পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোকে অব্যবহারযোগ্য করে তুলতে পারে। একই সাথে আকাশ প্রতিরক্ষাকে বিপর্যস্ত করার সক্ষমতা রাখে। কিন্তু তারা এই প্রতিবেদন আমলে না নিয়ে যুক্তি দিয়েছিল, এই হুমকি মোকাবেলায় ইসরায়েলের জন্য দরকার আরও উন্নত মিসাইল ইন্টারসেপ্টর। জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার সর্বশেষ রিপোর্টটিতে পরামর্শ দেওয়া হয়েছে, ইউরোপের মিত্র দেশগুলোর উচিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপসাগরীয় অঞ্চলে সরিয়ে নেওয়া। এরপর ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর সাথে জোট গঠন করে হরমুজ প্রণালী সচল করা। কিন্তু এ ধরনের চিন্তা যে অলীক কল্পনা, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বরং ইরানের যুদ্ধকৌশলের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে আর ইসরায়েলের পতনের যাত্রা শুরু হয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।